আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বর্তমানে বাংলাদেশে 2024-এ যেভাবে ফেসিবাদ স্বৈরাচারদেরকে দেশ থেকে তাড়ানো হলো, সে দ্বিতীয় ফেসিবাদের দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। যে আনন্দবাজার পত্রিকায় সম্পর্কে আপনারা পত্রিকায় যে পরিমাণে নিউজ করেছে, তা অবশ্যই আপনারা সে বিষয় সম্পর্কে অবগত আছেন। আনন্দবাজার পত্রিকার বিষয়ে আমি আর কিছু বলতেছি না। পিনাকি ভট্টাচার্য স্যার, ইলিয়াস হুসাইন ভাই, ওনারা সকলেই এই বিষয়ে কথা বলেছেন, আরো অনেকেই কথা বলেছে। আমার কথা হলো, বাংলাদেশ এত মানুষের রক্ত দেওয়ার পর, এত মানুষের জীবন দেওয়ার পর, এত মানুষ আহত নিহত হওয়ার পরেও যদি তারা বিএনপি তারা যে ভারত বিরোধী ছিল, আর বিএনপি যদি ভারতের পাশ হেঁটে ভারতের কোলে উঠে ক্ষমতায় বসতে চায়, তাহলে সেই বিএনপিকে কি আপনারা ক্ষমতায় দিবেন? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন। যে বিএনপি যে পরিমাণে চাঁদাবাজি লুটপাট করেছে, সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও তাদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই প্রশাসন। তারা একের পর এক বিভিন্ন জায়গায়, যদি জুলাই যোদ্ধারা কোনো প্রকার কোনো সমাবেশ বা কোনো অনুষ্ঠান করার চেষ্টা করে, সেখানে তারা হামলা করছে। আওয়ামী লীগের ঠাকুরগাঁয়েও হামলা করেছে, সেখানেও জনতা তাদেরকে ধরে পুলিশে দেওয়ার পরেও বিএনপি নেতারা তাদেরকে ছাড়িয়ে দেয়, পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেয় এবং হুমকি দামকিও করে। তাহলে দেশপ্রেমিক জনতার প্রতি তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আমরা কি আবার নতুন সে ফেসিবাদকে আমরা দেখতে চাচ্ছি, না তাদেরকে বয়কট করতে হবে? তারা যে পরিমাণে বাংলাদেশের মানুষের প্রতি যে একটা আস্থা বিশ্বাস ছিল বাংলাদেশের মানুষের বিএনপির প্রতি, সে আস্থা বিশ্বাস আর এখন আর নেই। আমি মনে করি আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশের বিকল্প নেই। একমাত্র ইসলামপন্থীরাই একমাত্র বাংলাদেশের শেষ ভরসা। তাদের ছাড়া আর কোনো ভরসা আমি পাচ্ছি না। সেই জন্য আমি বলবো, আজও পর্যন্ত দেখছেন ভারতের কোনো অন্যায়ের বিরুদ্ধে বিএনপি কোনো প্রতিবাদ করতে? কখনোই করে নাই। তার মানে ক্লিয়ার বুঝতে হবে, বিএনপি ভারতের কাছে মুচলেখা দিয়ে তারেক রহমান তারপর দেশে আসতেছে। তা নাহলে তারেক রহমান দেশে আসতে পারত না। ভীতু কাপুরুষ নেতাদেরকে দিয়ে দেশের ভবিষ্যৎ কখনোই ভালো কিছু আশা করা যায় না। যারা ভারতের কাছে মুচলেখা দেয় এবং তারা ডেইলি স্টার, প্রথম আলো, দেশবিরোধী কর্মকাণ্ড, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, অথচ তাদের পক্ষ নিয়ে কান্নাকাটি করতেছে। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনারা এই ভারতপন্থী দালালদেরকে ক্ষমতায় দেখতে চান কিনা? আমার মনে হয় দেশপ্রেমিক জনগণ, যারা দেশপ্রেমিক বিএনপি করতেন আগে, তারাও সেই বিএনপিকে পছন্দ করে না। অতএব তাদের বিরুদ্ধে গর্জে উঠুন এবং ঐক্যবদ্ধ হন, এবং তাদের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। বিএনপির কিছু নেতারা, কিছু নেত্রীরা গ্রাম এলাকায় গিয়ে সহজ সরল মানুষদেরকে বোঝাচ্ছে তোমাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ধান্দাবাজির রাজনীতি করতেছে। ফ্যামিলি কার্ড আপনার দলের নেতা কর্মীদেরকে দেন, যেন তারা সাদাবাজি না করে, তাদের সাদাবাজি বন্ধ করে। তাইলে দেশ অনেকটা মানুষ শান্তি পাবে।
আপনারা ওখানে যাচ্ছেন, ভাওতাবাজি দিচ্ছেন, মানুষদেরকে ধোঁকাবাজি দিচ্ছেন যে ফ্যামিলি কার্ড দিবেন। একজনে কয় 3,000, একজনে কয় 2,000, একজনে কয় 5,000, একজনে কয় 8,000, একজনে কয় 9,000, 7,000। এই হলো আপনাদের ফ্যামিলি কার্ডের তত্ত্ব, ঠিক তাই না? তা আসলে তাদের যে ধোঁকাবাজির রাজনীতি, মিথ্যা বানোয়াট দিয়ে রাজনীতি, জিয়া রহমানের আদর্শ তাদের মধ্যে নেই, খালেদা জিয়ার আদর্শ তাদের মধ্যে নেই। তারা ভারতের দালালিকে বেছে নিয়েছে, অতএব তাদেরকে বয়কট করাটা আমাদের জন্য অপরিহার্য, তার বিকল্প নেই। কারণ আমরা এত আন্দোলন, জেল জুলুম খেটে এই ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের কাছে যদি আমাদেরকে আবার জিম্মি হয়ে যেতে হয়, অতএব তাদেরকে বয়কট করা ছাড়া বিকল্প নেই। ভারতীয় দালালদের বয়কটের পদক্ষেপ গ্রহণ করুন সকলকে।